বেশ কদিন ধরে আলোচনায় ছিলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় টেলিনায়িকা দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে তার অভিনীত চিরদিনই তুমি যে আমার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। আর এই ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তার কো-অ্যাক্টর জিতু কমলের সাথে দীর্ঘ বিবাদে জড়িয়ে পড়েন তিনি। তাদের ঝামেলা এমন পর্যায়ে চলে গেছিল যে তাদের মধ্যে কেউ একজন ধারাবাহিকটি ছেড়েই দিতেন, কিন্তু হঠাৎ সব কিছু মিটমাট করে নেন তারা। বিবাদ মিটিয়ে আবার ধারাবাহিকে একসাথে কাজ করছিলেন, তাই দর্শকের মনে আবারও আনন্দ ফিরে আসে। কিন্তু দিতিপ্রিয়ার দর্শকের জন্য এবার সত্যি মন খারাপের খবর। প্রত্যেক বছর মহালয়াতে দিতিপ্রিয়াকে কখনো মহিষাসুর মর্দিনী, কখনো দেবীর অন্যান্য রূপে দেখে আসছে দর্শক। বলা বাহুল্য, প্রতিবারই দর্শকের মন জয় করেছেন তিনি। তাই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই বছর মহালয়াতে দেবীর কোন রূপে দিতিপ্রিয়াকে দেখা যাবে। কিন্তু না, কোনো এক বিশেষ কারণে দিতিপ্রিয়াকে এই বছর মহালয়াতে নেয়নি কর্তৃপক্ষ। এই বিষয়ে দিতিপ্রিয়া নিজেও জানেন না কেন তিনি এই বছর মহালয়াতে নেই। তিনি আছেন কিনা জানতে চাওয়াতে তিনি এক ভক্তকে জানান, ওরা বলেছিল আমি করতে পারিনি ব্যক্তিগত কারণে। বলা বাহুল্য, যারা দিতিপ্রিয়াকে ভালোবাসে, যারা তাকে দেবী রূপে দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা মন খারাপের খবর। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট পজ। ধন্যবাদ।